মন্ত্রণালয় ছিল, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ৭১ গল্প কাহিনী তৈরি করে। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতার সমাজে ২.৫ বছর ৩ বছর তারা সুযোগ পেয়েছে। এই বছর মন্ত্রী থাকা অবস্থায় তারা ১টি টাকা আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, এর মামলা কোনো দায় কেউ দিতে পারে নাই। তাহলে আমাদের মন্ত্রীরা যদি ক্ষমতা ভোগ করার পর দুর্নীতি করতে না পারে, তাহলে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে দুর্নীতির মামলা তো এমনি মিথ্যা মামলা করে দেয়, কিন্তু এইটা মিথ্যা সামাইতে পারলো না। তাদের দুর্নীতি করতে না পারে, সেই জন্য আমরা করি। তারাই আমাদের নেতা, তাদেরই আমরা কর্মী। অর্থাৎ আমরা যদি আল্লাহর রাস্তে আপনাদের ভোটে দায়িত্ব পাই দেশ চালাবার, অবশ্যই আমরা শূন্য কোটা নিয়ে আসবো দুর্নীতিকে। এবং দুর্নীতির শূন্য কারণ নিয়ে এসে আপনার ছেলে মেয়েদের জন্য চাকরির জন্য টাকা দিতে হবে না। আমি জোর গলায় বলতে পারি, আমি খুব বেশি ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করি। যাই দিয়েছে ১০০-২০০, তাদের জিজ্ঞেস করবেন, তাদের কাছে আমি চাকরি দেওয়ার জন্য ১টি টাকাও আমি নিইনি। কারণ আমি দুর্নীতিকে আমরা সবচেয়ে খারাপ মনে করি। এটা মহাপাপ, আল্লাহকে জবাবদি করতে হবে। কিন্তু আপনারা দেখেন যে এমপি কেউ হলে অন্য দলের, তখন আপনার ছেলে মেয়ের চাকরির জন্য তাকে টাকা দিতে হয়। এর জন্য কিন্তু শুধু এমপি সাহেব দায়ী না, আপনারাও দায়ী, আমরাও দায়ী। কারণ আমরা ভোটের সময় আমাদের এখানে জিন্দাবাদ বলতেছেন, আবার যখন ওরা আসি রাত্রে ৫,০০০ ১০,০০০ টাকা দিয়ে দেবে, আমার চিন্তা করি যে ও তো ৫ বছর পর আসবে না, এইটাই আমার লাভ, এই নগদ যা পাই এটাই আমার লাভ, আমরা ভোটটা বিক্রি করে দেই। কিন্তু আপনি খেয়াল করলেন না, তার কাছে বন্দী হয়ে গেলেন। কিভাবে এই ৫-১০,০০০ বা এত টাকা আপনার পাইলেন নির্বাচনের সময়? আপনি খেয়াল করেন তো, জামাত ইসলামী ২৪ সালে বিপ্লবের পর নির্বাচনকে সামনে রেখে বহু আগে তার প্রার্থী ঘোষণা করেছে, বহু আগে প্রায় ৩০০ সিলিং প্রার্থী ঘোষণা করেছে, আর কোনো দল প্রার্থী ঘোষণা করতে পারে নাই, শেষ সময় করেছে। এখনো একাধিক ক্যান্ডিডেট তাদের, এখনো প্রত্যেকে দেখি নিজেরাই খুনাখুনি করে প্রায় ৭০০ মতো খুন ইতিমধ্যে হয়ে গেছে তাদের দলের মধ্যেই। আচ্ছা, তারা দলের মধ্যে যদি ক্ষমতা যাওয়ার আগে খুনাখুনি করে, দায়িত্ব পাই তো পুলিশ তাদের আছে, বিডিআর আছে, মামলা তারা নেবে না, আরো খুনাখুনি বেড়ে যাবে। তারা ক্ষমতা আসার গিয়ে চাঁদাবাজি শুরু করেছে, যেভাবে সন্ত্রাস করতেছে, চাঁদাবাজি করে তাদের দলের লোকেরা প্রায় ৭,০০০ কর্মীকে বহিষ্কার করেছে। আমাদের তো একজনকে বহিষ্কার করতে হয়নি, আমাদের বিরুদ্ধে কেউ চাঁদাবাজি অভিযোগ করতে পারেনি। আমরা দল করে, আমরাও তো মানুষ, আমাদের তো খেতে হয়, আমাদের চলাফেরা করতে হয়, আমাদের তো লোভ আছে, আমরা পারি না কেন? আমাদের শিক্ষাটা ইসলামের শিক্ষা, তাদের শিক্ষাটা ইসলামের নয়। তারা মানুষের তৈরি আইনের শিক্ষা, এই জন্য তারা মানুষকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। তারা পুলিশকে ভয় পায়, আদালতকে ভয় পায়, এবং টাকা দিয়ে তাদেরকে ম্যানেজ করে। এই জন্য এই কাজগুলো করতে পারে। এই জন্য বলছিলাম যে ভাই, আমরা যদি আপনাদের দোয়ায় দায়িত্ব পাই,